আজকে আমি বারবিকিউ বানাবো। তো এখানে 12 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছুরি দিয়ে কুচি করে কেটে নিয়েছি, এতে করে মশলাটা ভিতরে ঢুকবে। এখানে আস্ত একটা লেবুর রস দিয়েছি, এতে করে চিকেনের যে এক্সট্রা গন্ধ এটা চলে যাবে। তো রসটা দিয়ে আমি মেখে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে বারবিকিউর মশলাটা রেডি করব। তো এখানে 1 কাপ টক দই নিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি, গরম মশলা গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ কাপ সরিষার তেল দিচ্ছি। এখানে বারবিকিউ সসটা দিচ্ছি। আমি এখানে 5 চামচ বারবিকিউ সস দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে এখন চিকেনটার সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নিব। তো একটু সময় নিয়ে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে। তো এখানে একটু কালার দিয়ে দিব। তো কালারটা অপশনাল, ওটা না দিলেও হবে। এটা কোনো ফ্লেভার আসবে না বা কোনো টেস্ট হবে না, এটা দেখতে একটু সৌন্দর্যের জন্য আমি এখানে একটু কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কালারটা দিয়ে আবারও ভালোভাবে মেখে আমি প্যানটাকে একটা সাইডে রেখে দিব। তো রেখে একটা ট্রেতে এখন চিকেনটাকে নিয়ে নেব। তো এই তো একে একে আমি ট্রেতে চিকেনটা নিয়ে নিচ্ছি। তবে চিকেনটা একটু গ্যাপ রেখে নিতে হবে, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। তো উপর দিয়ে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো চিকেন একটা ট্রেতে নেওয়া যাবে না, আমি এখানে আরেকটা প্লেটে চিকেন নিয়ে নিচ্ছি। তো এখানে 3 পিস চিকেন নিচ্ছি, কারণ এই দুইটা আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব। আর এই বক্সে যে চিকেনটা নিয়ে নিচ্ছি ওইটা আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে তারপর ভেজে নেব। তো আমি বক্সটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে যে প্লেটে আমি চিকেনটা নিয়েছি এটা একটা র্যাপিং পেপার দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। এখন ট্রেটাও আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে নেব। তো আমার ট্রেটা একটু বড়, তার জন্য এখানে আমি ডাবল বাঁশ দিয়ে র্যাপিং পেপারটাকে ঢেকে দিব। তো এই তো আমি ট্রেতে ডাবল বাঁশ দিয়ে দিচ্ছি র্যাপিং পেপারটা দিয়ে। এখন চিকেনটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব, এতে করে চিকেনটা শক্ত হবে। তো সারা রাতের জন্য রেখে এখন আমি চিকেনগুলো আলাদা করে নিচ্ছি ট্রে থেকে। এখানে একটা বক্সে আমি নিয়ে নিচ্ছি, কারণ চিকেনগুলো একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে 2টা বক্সে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিক ব্যাগও চিকেনগুলো নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। তো যেহেতু রমজান মাস, ইফতারির টাইমে এটা ভেজে ভেজে খাওয়া যাবে, এজন্য আমি এখানে বেশি করে বারবিকিউটা বানিয়ে নিয়েছি। তো আমি আলাদা করে যে 3টা পিস বক্সে রেখেছি ওই 3টা এখন আমি চুলায় ভেজে নেব। তো একটা প্যান বসিয়ে আমি এখন লো হিটে চিকেনটাকে ভাজবো। তো এখানে আমি তেল দিয়ে আমি বাটার দিয়ে চিকেন 3টাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে লো আছে। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে চিকেনটা পুড়ে যেতে পারে। তো আমার চিকেনটা হয়ে গিয়েছে। তো এই বারবিকিউটা রুটির সাথে অথবা সসের সাথে খেতে দারুণ লাগে। এইভাবে বেশি করে